ওম শান্তি। আজকে আমি বিশ্বকর্মা সম্বন্ধে কিছু কথা বলবো, কারণ ভক্তি মার্গে আজকে সবাই বিশ্বকর্মার পুজো করছে। সমস্ত লোহার যন্ত্রপাতি, গাড়ি, অনেক কিছু পুজো করছে। যাই হোক, যারা ব্যবসায়ী তারা সব ব্যবসার যন্ত্রপাতি সব কিছু পুজো করছে। এই যন্ত্রপাতির পুজো করা, এই সম্বন্ধে আমি বলবো। কারণ যন্ত্রপাতি, বাবা কোন যন্ত্রের পুজো করতে বলেছে? লোহার যন্ত্রের নয়। আমাদের এই যে কর্ম ইন্দ্রিয় দেহরূপী যন্ত্র, তো এটাকেই পুজো করতে হবে। কারণ এই দেহ না থাকলে, আমার এই হাত না থাকলে আমি তো যন্ত্র ধরতে পারবো না। না, তো মেন হচ্ছে আমাদের এই কর্ম ইন্দ্রিয় দেহরূপী। এটাকে মূর্তি করে যেমনি বিশ্বকর্মার পুজো করছে, মূর্তি পুজো করছে, ওটাই ঠিক আছে। যন্ত্রপাতির পুজো করা ইম্পর্টেন্ট মনে হয় না। যন্ত্র মানে হচ্ছে এই দেহরূপী গাড়ির যন্ত্র। তো একটা বিশ্বকর্মা মূর্তিকে পুজো করছে, সেটা ঠিক আছে, কিন্তু যন্ত্রপাতির ওটার প্রয়োজন হয় না। এখন এইটা কে বলেছে সে তো জানি না, যে যন্ত্রপাতির সব পুজো করতে হবে, চাকা, গাড়ির চাকা টাকা সব কিছু এগুলো পুজো করতে হবে। এগুলো ভক্তি মার্গে করছে ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে এই বিশ্বের কর্মী কে, সেই সম্বন্ধেই তো জানকারি নেই। যার কারণ বহুভাবে বিশ্বকর্মা পুজো সবাই করছে। অ্যাকচুয়াল বিশ্বর মেন কর্মী হচ্ছে, এই বিশ্বের মেন কর্ম যে করছে, এই লৌহ যুগ থেকে স্বর্ণ যুগে নিয়ে যাচ্ছে কে, সেই বিশ্বের কর্মী কে, তাকে আগে চিনতে হবে। সে হচ্ছে বাবা। আজকে যে বিশ্বকর্মা পুজো করছে, লক্ষ্মীকে পুজো করছে, কালীকে পুজো করছে, দুর্গাকে পুজো করছে, আজকে তারা পুজোর উপযুক্ত, এই সৃষ্টিতে পুজোর উপযুক্ত কার জন্য আজকে এই পুজোর অধিকারী তারা হতে পেরেছে? এই শক্তি, লক্ষ্মীর শক্তি, বিশ্বকর্মার শক্তি, এসব শক্তিগুলো কার থেকে পেয়েছিল? বাবার থেকে পেয়েছিল। তাহলে মেন বিশ্বকর্মা তো বাবা, এই সমস্ত শক্তির মালিক হচ্ছে বাবা। তো যারা ভক্তি মার্গে আছে তারাও যদি আজকে শিবকে পুজো করে, তাহলে আমি মনে করব সে সঠিক বুঝেছে, কিছু অংশ বুঝেছে, তাই সঠিককে সে পুজো করছে। তো মেন হচ্ছে বিশ্বের কর্মী বাবা। শিব বাবা হচ্ছে বিশ্বের মেন কর্মী, উনি বিশ্বের মালিক। ওনার থেকেই সমস্ত দেবদেবীরা সমস্ত শক্তি শিবের থেকেই ধারণ করেছিল। শিব বাবার থেকেই আজকে আমরা সব শক্তি পাচ্ছি। দুর্গার শক্তিও বাবার, সবার যত দেবদেবী আছে সবার শক্তি বাবার থেকেই তারা নিয়েছিল এই সঙ্গম যুগে। তো যত ব্রহ্মাকুমারী ব্রহ্মাকুমার যত আছে, এরাই হচ্ছে আসল দেবদেবী। খুবই সাধারণ হয়ে গেছে এখন, খুবই সাধারণ। ব্রহ্মাকুমারী সংস্থার সব আত্মারা খুবই সাধারণভাবে, দেবদেবীরা এখন খুবই সাধারণভাবে তারা রয়েছে। তো সেই রূপে এখনো তাদের সাক্ষাৎকারের পাঠ চালু হয়নি। কিছুদিন পরে হয়তো সব যে বাড়ির থেকে ব্রহ্মাকুমার বা ব্রহ্মাকুমারী বেরিয়ে এসেছে, সেই ফ্যামিলির লোকেরা, তার আত্মীয় পরিজনরা সবাই তাকে, সে যেটুকুনি অর্জন করেছে বাবার থেকে শক্তি, সেই শক্তি নিয়ে যে দেবী বা যে দেবতা হওয়ার মতন শক্তি ইনকাম করেছে, সেই রূপেই তাকে দর্শন করবে। তো এই তো এখন বিশ্বকর্মা বা লক্ষ্মী, দুর্গা, সরস্বতী সবার পরিস্থিতি এখন এই, আমাদের যারা ব্রহ্মাকুমারী আছি বা কুমাররা আছি, এরাই তো মানে সত্যযুগের দেবী দেবতা হবে। তো এখন সম্পূর্ণ সাধারণ রূপে আছে। তো আর কিছু দিনের অপেক্ষা, সবাই সৃষ্টির সবাইকে বলছি, সবাই কিছুদিন অপেক্ষা করেন। নিশ্চয়ই আপনাদের সামনেই বিশ্বকর্মা এসে দাঁড়াবে, লক্ষ্মী রূপে দাঁড়াবে, দুর্গা রূপে দাঁড়াবে, সবাই এসে আপনাদের সাক্ষাৎকার করাবে। সেই সময় সামনে আসতে আপনারা দেখতে পাবেন। এবং এটা কার জন্য আজকে হলো, এই দেবদেবী কার শক্তি ধারণ করে হলো,
বিশ্বের কর্মী, যে আসল কর্মী, বাবার শক্তি ধারণ করেই এই দেবদেবী হয়েছে সবাই। এখন সবাই ব্রহ্মা কুমার কুমারী অবস্থায় আছে। এরাই পরবর্তীতে বিশ্বকর্মা বলেন বা লক্ষ্মী বলেন, সরস্বতী বলেন, যে কোনো দেবদেবী এরাই হবে। কারণ বিশ্বের মালিকের থেকে সর্বশক্তি এখন তারা ধারণ করছে। তো সব কমপ্লিট হবে যখন, 16 কলা সম্পূর্ণ যখনই হয়ে যাবে, তখনই তাদের সাক্ষাৎকারের পাঠ চালু হবে। এই মেসেজটা আজকে দিলাম। তবে মেন বিশ্বকর্মা হচ্ছে বাবা। সর্বশ্রেষ্ঠ কর্ম বাবাই পৃথিবীতে করে। ভগবান নাম উনিই পান। এই সৃষ্টিতে ভগবানের উপাধি একমাত্র শিব বাবাই পেয়েছিল, কারণ উনি ভগবানের মতন কাজ করেছে, তাই এই উপাধি উনি পেয়েছেন। উনি হচ্ছে নাম্বার 1 বিশ্বকর্মা। ওম শান্তি বাবা, ওম শান্তি।